বিসিএস চাকরি করা তো সবার পক্ষে সম্ভব না এবং সবাই বিসিএস এ যেতেও পারবে না, বিসিএস ক্যাডার হতেও পারবে না। কিন্তু তারা যদি বিসিএস ক্যাডার না হতে পারে তাহলে তারা কি করবে? আমি আজকে এরকম কিছু প্রাইভেট জব নিয়ে কথা বলবো যেগুলো আপনি করে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সম্মানিত হবেন সমাজের মধ্যে এবং সুন্দর একটা জীবন যাপন করতে পারবেন। কি সেই সব আহ, চাকরিগুলো সেগুলো নিয়ে আমি আজকের ভিডিও সাজিয়েছি। আমি প্রথমত যে চাকরিটি রাখতে চাই সেই চাকরিটি হচ্ছে এনজিও। যে কোনো এনজিও বাংলাদেশের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং এই এনজিও গুলো আপনাকে প্রচুর পরিমাণের স্যালারি দিয়ে থাকবে। আপনি যদি যে কোনো এনজিওতে যেতে পারেন ম্যানেজমেন্টের ভিতরে, দেখবেন যে আপনি একজন রেসপেক্টেড পারসন হয়ে যাবেন এবং আপনার স্যালারি কিন্তু উচ্চমানের হবে। দ্বিতীয় যেই জবটি রাখবো আমি সেটি হচ্ছে আপনি একজন প্রাইভেট ব্যাংকের ব্যাংকার হতে পারেন। এই ব্যাংকারদের কিন্তু সর্বক্ষেত্রে সম্মান প্রদর্শন করে জনগণ বাংলাদেশের এবং তাদের স্যালারিও কিন্তু খুব মোটা দাগে হয়ে থাকে। সো আপনি কিন্তু খুব অল্প কিছু প্রিপারেশন নিয়ে একটু ডেডিকেশন দিয়ে আপনি কিন্তু চাইলেই এই সব প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলোতে ঢুকে যেতে পারেন। 3 নম্বরে যে বিষয়টা রাখবো সেটি হচ্ছে আপনি কিন্তু একজন টিচার হতে পারেন। আপনি প্রাইভেট সেক্টরের প্রাইভেট ইউনিভার্সিটির টিচার হতে পারেন। টিচারদের স্যালারি কিন্তু হিউজ হয়ে থাকে, কারণ টিচারদের হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির টিচারদের একটা অন্যরকমই একটা ভাইব থাকে এবং তাদের স্যালারি রেঞ্জই শুরু হয় 1 লাখ থেকে এবং যারা একটু সিনিয়র লেভেলে যায় তাদের স্যালারি 2 থেকে 3 লাখ পর্যন্ত হয়ে যায়। যেমন নর্থ সাউথ ব্র্যাক এরা কিন্তু উচ্চমানের স্যালারি প্রদান করে থাকে যে কোনো শিক্ষককে। এবং 4 নম্বরে আমি যে প্রফেশনটা রাখবো সেই প্রফেশনটি হচ্ছে আমি বিজনেসকে রাখতে চাই অনলাইনে, বা আপনি এভাবে যদি ফিজিক্যাল বিজনেস করেন সেই ক্ষেত্রে এই বিজনেসটা কিন্তু আপনার জন্য খুবই উপকারী হয়ে দাঁড়াবে যদি আপনি বিজনেস করতে পারেন। অবশ্যই যে কোনো রকমের বিজনেস করার জন্য আগে আপনার এক্সপেরিয়েন্সের দরকার আছে। আপনি যদি এক্সপেরিয়েন্স গ্যাদার না করতে পারেন তাহলে আপনি বিজনেসে যাবেন না। কিন্তু যদি একটি সুন্দর বিজনেস আপনি তৈরি করে ফেলতে পারেন সেই বিজনেস দিয়ে কিন্তু আপনি প্রচুর ইনকাম করতে পারবেন। হ্যাঁ, বিজনেসে অনেক রকমের কথা থাকে, অনেক রকমের সুযোগ সুবিধা থেকে আপনি পিছিয়ে যেতে পারেন, কিন্তু স্টার্টিং এ যতই ঝামেলা হোক পরবর্তীতে যে কিন্তু আপনি এই বিজনেস দ্বারা প্রচুর প্রচুর বেনিফিটেড হবেন। সো বিজনেসটাকে নেগলেক্ট করার কিছু নেই। অনেকেই আছে যে ছোটবেলা থেকেই বিজনেস করছে, বিজনেস করে এখন তারা কিন্তু বড় রকমের একজন ব্যবসায়ী হয়ে গিয়েছে, শিল্পপতি পর্যায়ে চলে গিয়েছে। সুতরাং বিজনেস বিষয়টা আপনার মাইন্ডে অবশ্যই রাখতে হবে এবং আপনি যদি চাকরিও করেন সেই ক্ষেত্রেও কিন্তু বিজনেস আপনি করতে পারবেন, শুধুমাত্র আপনার ম্যানেজমেন্ট স্কিল থাকা দরকার। আমি 5ম নম্বরে যেই প্রফেশনটি রাখতে চাই সেটি হচ্ছে এইচআর। আপনি যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি বা যে কোনো কোম্পানিতে আপনি যদি এইচআর পদে যেতে পারেন, এইচআর ম্যানেজমেন্টের যেই পোস্টে আছে সেই পোস্টের মধ্যে যেতে পারেন, তাহলেও কিন্তু আপনি খুব উচ্চমানের স্যালারি পাবেন এবং আপনি কিন্তু সেখানে খুব সুন্দর একটি ওয়ার্কিং এনভায়রনমেন্ট পাবেন এবং আপনার লাইফটা কিন্তু খুব সুন্দরভাবে লিড করতে পারবেন। সো আমি যেগুলো কথা বললাম, যে প্রফেশনালগুলোর কথা বললাম, সেগুলোরই আলাদা আলাদা কোয়ালিফিকেশন যোগ্যতা প্রয়োজন আছে। আপনি এই জবগুলোর মধ্যে ঢোকার আগে নিজেকে তৈরি করুন। নিজেকে তৈরি করতে আপনার বেশি সময় লাগবে বলে আমি মনে করি না। মাত্র আপনি যদি এই সব জবের জন্য 4 থেকে 5 মাস সময় দেন তাহলেই এনাফ। বিসিএস এর জন্য আপনি ট্রাই করবেন, কিন্তু বিসিএস যদি না হয় সেক্ষেত্রে তো আপনার একটি বিকল্প রাস্তা থাকাই উচিত, কেননা এই প্রফেশনগুলো আপনার বিকল্প পথ হয়ে দাঁড়াবে।